আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের নিজেদের পড়াশোনার টিউশন এবং আদার্স যে খামার ভিত্তিক কাজগুলো আছে এগুলার পাশাপাশি আমরা যে ছোট্ট খামারটা শুরু করছি মানে ছাগলের যে খামারটা করছি নতুন, হয়তো আপনারা অনেকে জানেন কিছুদিন আগে আমরা কয়েকটা ছাগল কিনছি। তো এই ছাগলগুলো আমাদের এখনো কেনা চলমান আছে। আমরা ছাগলগুলো দেখছি প্রত্যেক হাটে। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ছোট্ট খামার হিসেবে কিভাবে আমাদের ছাগলগুলোকে মেইনটেন্যান্স করে খাওয়ার বিষয়, গোসলের বিষয় এবং আদার্স যে দিকগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি চাইলে যারা নতুন খামার করতে চান তারা দেখতে পারেন এই বিষয়টা। এটা আশা করি আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে। তো আমাদের যে ছাগলের খামারটা আছে এটা সকাল ৭টার দিকে শুরু হয়ে যায়। তো আমরা প্রথমে ছাগলগুলোকে ঘর থেকে বের করে দেওয়ার পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের ছাগলের যে ঘরটা আছে মানে যেখানে আমরা ছাগলগুলোকে রাখি সেই ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করা। আপনারা হয়তো অনেকেই জানেন যে ছাগলের প্রস্রাবে অ্যামোনিয়া এসিড থাকে যেটা কিনা ছাগলের জন্য খুবই বিপজ্জনক। তো যার কারণে আমরা প্রত্যেকদিন চেষ্টা করি ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার রাখার জন্য। তো ভালোভাবে ঘরটা পরিষ্কার করার পর এখন আমাদের ছাগলের ঘাস নিয়ে আসতে হবে। তো ঘাস আনার জন্য আপনারা হয়তো অনেকে জানেন আমাদের বাড়ির পাশে এবং চরের জায়গাতে আমরা ঘাস লাগাইছি প্রায় ৩ বিঘা জমিতে। তো আমাদের বাড়ির পাশে যে ঘাসটা ছিল ওটা আমরা বিক্রি করে দিছি এবং চরের যে ঘাসটা আছে ওখান থেকে আমরা মূলত ছাগলকে ঘাসগুলো এনে খাওয়াই। তো তাছাড়াও আজকে চরে যাওয়ার আরেকটা কারণ আছে, আমাদের যে ঘাসগুলো আছে মানে বাড়তি ঘাস আছে প্রায় ২০% মতো সেগুলো বিক্রি করে দিতে হবে। তো দেখা যাক ছাগলের ঘাসের পাশাপাশি আমরা সেই ঘাসগুলা বিক্রি করতে পারি কিনা। তো যাই হোক আমাদের ঘাস কাটার এক পর্যায়ে কিছু লোক আসছিল ঘাসগুলা দেখার জন্য। তো সে দেখে গেছে যে বলল যে তারা যদি ঘাস নেয় তাহলে আমাদেরকে দাম বলবে এবং তারা যদি না নেয় তাহলে আরো লোক আছে যারা কিনা ঘাসগুলা কিনবে। তো দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা ওখানে ঘাসগুলা বিক্রি করতে পারি কিনা। তবে যা মনে হলো যে হয়তো ঘাসগুলো আমরা একটা ভালো দামে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তো অলমোস্ট আমাদের ঘাসগুলা কাটা শেষ। তো এখন আমরা এগুলোকে বস্তায় ভালোভাবে ভরে আমাদের বাসায় নিয়ে যেতে হবে ছাগলের জন্য। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের ছাগলের সংখ্যা মাত্র ৪টি এবং বাদবাকি ছাগল কেনার চেষ্টা করছি আমরা, যেহেতু এখনো ভালো ছাগল পাইনি আমরা। তো যার কারণে এই এক বস্তা ঘাস আমাদের প্রায় ২ দিন যায়। তো যাই হোক আমাদের পার্সোনাল ট্রান্সপোর্টে ঘাসগুলাকে নিয়ে আসার পর আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই ঘাসগুলাকে একটু পরিষ্কার করা। মানে আমরা চর থেকে যখন ঘাসগুলা কাটি এখানে কিছু জঙ্গলের মতো থাকে। তো এগুলাকে পরিষ্কার এবং এক লাইন করে আমরা এগুলাকে গাছের সাথে বেঁধে দিই যাতে করে ছাগল খুব সহজেই ঘাসগুলা খেতে পারে। যেহেতু এগুলা ফ্যাশারি ঘাস তো দেখা যায় কি এগুলা যদি আমরা কোথাও রেখে খেতে দেই সেক্ষেত্রে এগুলা অনেকটাই নষ্ট হয়। তো যার কারণে আমরা এগুলাকে গাছে বেঁধে দিই যাতে খুব সহজে এরা খেতে পারে। এখানে আপনাদের একটা বিষয় বলে রাখা ভালো, কারণ ছাগলকে ঘাস খাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। মানে অনেকে মনে করে যে ছাগলকে ঘাস কম বেশি খাওয়ালে হয়তো কোনো তারতম্য আছে। তবে ছাগলের প্রয়োজন অনুযায়ী আপনারা ঘাসগুলা দিতে পারেন, মানে যতটুকু খেতে পারে ততটুকু আপনারা দিন। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, মানে ছাগলকে যে মিক্স ফুডটা খাবেন মানে ভুসি যেটা আছে মানে আমরা যেটা দানাদার খাবার বলি সেটাতে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে ছাগলের প্রয়োজন অনুযায়ী সেটা দিতে হবে। কারণ দেখা যায় অনেকে আছে সেটা কম বেশি দেয়, তো যার কারণে ছাগলের অরিজিনাল গ্রোথটা পাওয়া যায় না। তো আমাদের ছাগলের কথা যদি আমরা বলি আমরা ৪টা ছাগলের জন্য প্রত্যেকদিন ১ কেজির মতো মিক্স ফুডটা দেই। তো আপনাদের যদি জানার থাকে যে আমরা সেই খাবারটা কিভাবে বানাইছি মানে মিক্স ফুড যেটা সেটা প্রায় ৫ থেকে ৭ প্রকার জিনিস দিয়ে বানানো লাগে। তো আপনারা চাইলে আমাদের বলতে পারেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।